ইউরোপ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরমে বাড়ছে প্রাণহানি। নেদারল্যান্ডসে গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে প্রায় 500 মানুষের, যা দেশটির স্বাভাবিক মৃত্যুহারের চেয়ে বেশি। গত 20 জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে তীব্র ও ভয়াবহ দাবদাহ বলছেন বিজ্ঞানীরা। নজিরবিহীন দাবদাহে নাজেহাল নেদারল্যান্ডস। স্থানীয় সময় বৃহস্পতিবার ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, গত 22 থেকে 28 জুনের মধ্যে নেদারল্যান্ডসে 480টি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যা স্বাভাবিক মৃত্যু হারের চেয়ে বেশি। তীব্র গরমের কারণে প্রাণ হারানো এই ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স 80 বছর বা তার বেশি। আর এই মৃত্যুর সিংহভাগই রেকর্ড করা হয়েছে নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে, কারণ এই এলাকাগুলোতেই তাপমাত্রা ছিল সবচেয়ে মারাত্মক। চলতি বছরের জুনে নেদারল্যান্ডসের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জুন মাসের শেষ সপ্তাহে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ওলন্দাজদের স্বাভাবিক জীবনযাত্রাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তোলে। কেবল নেদারল্যান্ডস নয়, তীব্র এই দাবদাহে পড়ছে পুরো ইউরোপ। বিজ্ঞানীদের মতে গত 20 জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসের সবচেয়ে তীব্র ও ভয়াবহ। এর আগে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, দেশটিতে চলমান দাবদাহে 1000 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই হারও স্বাভাবিকের চেয়ে বেশি, তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।